আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। জীবনের গল্পে আপনাদের স্বাগতম জানাচ্ছি। দর্শক, ক্যামেরার সামনে আছে একজন বোন, তার জীবনের গল্প শুনবো। দর্শক, ভিডিও তোলা নাম্বারটা থাকবে, বিস্তারিত জানতে চাইলে ভিডিও থেকে নাম্বার নিয়ে যোগাযোগ করতে পারবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। আপনি কেমন আছেন? ইনশাল্লাহ ভালো আছি। নাম কি? আমার নাম ভাই নীলা। নীলা। হ্যাঁ। নাম তো সুন্দর। পরিবারে কে কে আছে? আমার পরিবারে ভাই আমরা 2 বোন আর আমার দাদি। বাবা মা নাই? বাবা মা মারা গেছে ভাই। বাবা মা অনেক ছোটবেলায় মারা গেছে। দাদি অনেক কষ্ট করে মানুষ করছে। বয়স্ক হয়ে গেছে, এখন কাজ কাম করতে পারে না। আমি একজনের বাসায় মানে সেলাই মেশিন এর কাজ করতাম। ওইখান থেকে আমারে মানে সারাদিন কাজ করার পর আমারে 150 টাকা করে দিত। তবে ওই টাকাটা দিয়ে আমার সংসার চলে না ভাই। তো আমি তখন হাতের কাজ শিখছি। হুম, এখন ভাই মিডিয়াতে আইছি, যদি কোনো ভালো একটা ব্যক্তি আমার পাশে থেকে আমার দায়িত্ব নিয়ে আমার যদি একটা সেলাই মেশিন কিনে দিত, তাহলে আমি বাসায় বসে আমার নিজের মেশিনের কাজ কইরা হুম, আমরা 2টা বোন আমার দাদিটারে নিয়ে আমরা খাইতে চলতে পারতাম। ও, খালি খাইলে চললে হইব, আর কিছু লাগবে না ভবিষ্যতে? না ভাই, সে তো আর আমার এমনি এমনি কিছু কইরা দিব না ভাই। আমার সাথে সম্পর্ক করবো বলে তো আমার কিনা দিব, তাই না? হুম, এমনি এমনি তো আর কেউ কোনোদিন কারোর জন্য কিছু করে না ভাই। কেউ সবকিছুই যেই যেটা করুক না কেন স্বার্থ বুঝেই করে। আশা ভরসা নিয়ে করে। ওইটাই তো ভাই, সে আমারে ভালোবাসবে বা আমি তাকে ভালোবাসবো, তারপরে তো সে আমাকে কিনে দিবে। স্বার্থ ছাড়া তো এই দুনিয়াও চলে না ভাই। থাকেন কোন জায়গায়? আমি থাকি ভাই নবীনগর। বাড়িঘর কোন জায়গায় ছিল? আগে বাড়ি আছিল ভাই কুমিল্লা ক্যান্টনমেন্টে। এখন এখানে থাকেন? হ্যাঁ, এখন নবীনগরে থাকি। নবীনগর, সাভার নবীনগর। আপনার নানিও থাকে আপনাদের সাথে? আমার নানু না, আমার দাদি। দাদি দাদি হ্যাঁ। আপনাদের সাথে থাকে? হ্যাঁ, আমার আমার দাদি আমাদের মানুষ করছে ছোট থেকে। আমার বাবা মা মারা যাওনে। তো এখন আমার দাদি মানুষ করছিল ভাই। এখন দাদিটা এখন বয়স্ক হয়ে গেছে, কাজ কাম করতে পারে না আগের মতন। হুম, তো আমি টেলারের কাজ শিখছিলাম, কাজ ওইখানে শিখতাম, কাজ করতামও। ওইখান থেকে প্রতিদিন 150 করে টাকা দেয়, 150 টাকা। তুই ঘর টাকাটা ঘর ভাড়া করে থাকতে হয় না? না ভাই, এটা আমার নিজের বাড়ি। ও, কি কি আচ্ছা। করবো ভাই, এখন এই যে পানি পড়ে, বৃষ্টি হলেই পানি পড়ে, ঘর দিয়ে পানি পড়ে। ও, অনেক আগের ঘর তো, অনেক পুরানো ঘর তো, টিন টিন সব পয়সা গেছে। এই টিন দেখেন না, কাগজ দিয়ে বেড়া দিছি। টিন করে পাল্টে এলাম তাইলে তো হয়। ভাই খাওয়ার জন্যই তো টাকা পাই না ভাই, আর টিন বদলানোর জন্য এত টাকা কোথায় পাবো ভাই? চাল কিনলে ডাল কিনতে পারি না, ডাল কিনলে খড়ি কিনতে পারি না। ও, আমাদের তো আর পুরুষ মানুষ নাই কেউ যে আমাদের মানে ইনকাম করে আইনা খাওয়াইবো। আচ্ছা, তো এখন একটা মানুষ পাশে দাঁড়াতে চাইলে দূর দূরান্ত থেকে যোগাযোগ করবে কিভাবে? আমার একটা ভাই ফোন আছে, এই ফোনের মাধ্যমে যোগাযোগ করব। দর্শক, নীলার নাম্বারটা বলে দিচ্ছি, উনি বলবে আমার সাথে। নাম্বার হচ্ছে 013 013 42 42 36 36 00 00 82 82। 2। হ্যাঁ, লাস্টে দর্শক নাম্বারটা আমি আরেকবার বলে দিচ্ছি, 0134236 0082। এটাই হচ্ছে ওনার নাম্বারটা আমি সুন্দর করে স্ক্রিনেও লিখে দেবো। বিস্তারিত জানতে চাইলে নাম্বারে ফোন দিয়ে আপনার সাথে কথা বলে সব জানতে পারবো। আচ্ছা, তো আসছেন তো বোরকা পরে, কেউ যদি দেখা সাক্ষাৎ করতে চায় যার সাথে আপনার মিলে টিলে যাবে, সে চাইলে আসতে পারবে না? অবশ্যই আসতে পারবে, সমস্যা নাই। আর আমাকে ভাই বয়স্ক লোকরা ফোন দিয়েন না। হুম, আমি একটা ইয়ং মেয়ে, আমার বয়স বর্তমান 18 চলতেছে। তো ফোন দিলে একটা ভালো একটা ছেলে ফোন দিবেন, যে 5 ওয়াক্ত নামাজ পড়ে, যার মনটা অনেক সুন্দর। আমি ভাই কিছু কিছু মানুষের মুখে শুনছি যে কি নাকি খারাপ খারাপ কথা বলে। তা ভাই আমি ওই টাইপের মেয়ে না। আমি ভালো ফ্যামিলির মেয়ে। তো যে যেখান থেকে ফোন দিবেন ভালো উদ্দেশ্যে ফোন দিবেন। আচ্ছা, ঠিক আছে। So, দর্শক, আজকের ভিডিও পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।